नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करछि भालो आछो। भगवानेर काछे प्रार्थना करी भगवान जेन तोमादेर सब समय सुस्थ राखे भालो राखे। तोमरा एतक्षणे बुझेई गेछो आज आमि तोमादेर की रेसिपि देखाबो। आमि साधारणत शर्ट भिडियो दिई, तो आमि मने हलो एकटा लंग भिडियो दिई तोमादेर, देखि तोमादेर केमन लागे। तो देखो आमि गरम जल बसिए दिए ओखाने एकटु नुन और एकटु माने तेल दिए दिलाम, दिए आमि एखाने पास्ताटा सिद्ध करे नेब। তোমরা একটু গরম জলে এরকম তেল দিয়ে যদি পাস্তাটা সিদ্ধ করো তাহলে কি হবে, পাস্তাটা একটার সাথে একটা লেগেও যাবে না আর খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমি পাস্তাটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, তারপরে এটাকে নামিয়ে রেখে আমি একটু ফ্রিজের জল দিয়ে দেবো। ফ্রিজের জল দিলে আরও ভালো, কুকটা বন্ধ হয়ে যায়, আরও ভালো হয়। তো দেখো মঙ্গলবারে হঠাৎ করে পাস্তা খাওয়ার ইচ্ছা হলো, তো খাওয়ার ইচ্ছে তো কী দিয়ে পাস্তা বানাবো, আমার ফ্রিজে সেরকম কোনো সবজিও ছিল না। তো মনে হলো পনির আছে, চলো পনির পাস্তাই করে দেখাই, খাওয়া যাক। তো পনিরটাকে আমি একদম ছোটো ছোটো করে কিউব টাইপের করে কেটে নিলাম, আর আমি 3টে কাঁচা লঙ্কাও কেটে নিলাম। তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে, আমি একটু ঝাল বেশি ভালোবাসি তাই আমি একটু লঙ্কাটা বেশিয়ে দিলাম। এবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিই, ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে আমি এখানে একটু রিফাইন অয়েল দিলাম। তোমরা যদি আমিষভাবে করো তোমরা ডাইরেক্ট আলুটা না দিয়ে তোমরা এখানে রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাও দিতে পারো বা পেঁয়াজও দিতে পারো। তো আমার কাছে সেরকম কোনো সবজি ছিল না ঘরে, তাই জন্য আমি শুধু আলুই দিলাম। অনেকে ভাববে পাস্তায় আবার আলু, হ্যাঁ তো কি হয়েছে, ঘরোয়া তো, বানিয়ে দেখো না একদিন, সত্যিই ভালো লাগে। তো আলুটাকে আমি লবণ দিয়ে একটুখানি ভেজে নেবো। তো আলুটা যখন সিদ্ধ একটু হবে তারপর আমি বাদবাকি মশলা অ্যাড করব। আমি রান্না করতে করতে গ্যাস মুছে নিচ্ছি, কারণ হচ্ছে গ্যাসের মধ্যে তেল ছিটকালে আমার ভালো লাগে না। তো আমি এখানে কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম। তারপরে আমি মশলা বলতে শুধু হলুদ দেব, আর কোনো রকমই কিছু দেব না। তো হলুদটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ হচ্ছে তোমাদের যদি ভালো লাগে, ঝাল ভালোবাসো তবেই দেবে। এবার আমি এখানে কেটে রাখা পনিরটা দেব। পনিরটা দেওয়ার পরে বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ বেশিক্ষণ ভাজলে পনিরটা একটু শক্ত হয়ে যায়। তো একটু হালকা ভেজে নেওয়ার পরে তোমরা যে সেদ্ধ করে যে আমি রেখেছিলাম পাস্তা, সেটাও এখানে অ্যাড করে দেবো। দেখো পাস্তাগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে, সিদ্ধও হয়ে গেছে ঠিক মতো, আর একদম ঝরঝরে, কারণ আমি অয়েল দিয়েছিলাম সিদ্ধ করার সময়। আর যেহেতু আমি নামিয়ে রেখে সঙ্গে সঙ্গে ঝুড়িতে ঢেলে নিয়ে আমি ঠান্ডা জলও দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আর কুক হয়নি, একদম পারফেক্ট আছে। তো আমি আরেকটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর আমি এখানে আরেকটু চিলি ফ্লেক্সও দেবো। তোমরা চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো। আর তোমরা যদি ডিম দিয়ে খেতে চাও তাহলে এই পর্যায়ে তোমরা ডিম ভুজিয়া করে রেখে দিয়ে এটাও অ্যাড করতে পারো। তো আমি যেহেতু নিরামিষ করেছি সেই জন্য সেসব কিছুই দিইনি। এবার আর বেশিক্ষণ করতে হবে না, হয়ে গেছে রান্না প্রায় অলমোস্ট রেডি। এবার একটু সস দিয়ে একটু নেড়ে নেব। তোমরা চাইলে এখানে অন্য সসও দিতে পারো, তো আমি শুধু টমেটো সস দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নিলাম। নিয়ে দেখো পাস্তা কিন্তু একদম রেডি। তোমরা এইভাবে চাইলে বাচ্চাদেরকে টিফিনও করে দিতে পারো, খুব ইজি, 10 মিনিটও টাইম লাগে না, ঝটপট হয়ে যায়, কারণ সকালবেলাটা স্বাভাবিক খুব ব্যস্ততার মধ্যে থাকে মানুষ, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। এবার আমি একটুখানি সামান্য চিনি দিলাম। তোমরা হয়তো ভাববে পাস্তায় চিনি, হ্যাঁ সত্যি পাস্তায় চিনি একটু দিয়ে দেখো, খুব সুন্দর ব্যালেন্স হয় সব কিছুর, আমার খুব ভালো লাগে, আমি তো দিই। এবার পাস্তাটা প্রায় রেডি, আমি গ্যাসটা সিমে করে দিয়ে একটু চিজ আমি উপর দিয়ে গ্রেট করে দিচ্ছি। এটাতে খেতে খুব ভালো হয়, তোমরা পারলে একটু ট্রাই করো এইভাবে, দেখবে সত্যি খুব ভালো লাগে খেতে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো চিজটা একদম মেল্ট হয়ে গেছে, আর খেতেও না দুর্দান্ত লাগে চিজ দিলে। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো, বাচ্চারা খুব খুশি হবে। আর একদম কম সময়ে খুব ঝটপট হয়ে যায় এমন একটা রেসিপি। তো আমি প্লেটে নিয়ে উপর দিয়ে আরেকটু গার্নিশিংয়ের জন্য চিজ দিয়ে দিলাম। চিজ দিয়ে একটুখানি আমি এখানে চিলি ফ্লেক্স দেবো। তোমরা যদি ঝাল না ভালোবাসো তাহলে দেবে না, আমি ভালোবাসি ঝাল খেতে, তাই আমি উপর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এভাবে দিয়ে তোমরা পরিবেশন করো, দেখো সবাই খুশি হয়ে যাবে খুব। আচ্ছা, উপরে একটু সস দিলাম, তোমরা সসটাও চাইলে নাও দিতে পারো। দেখো আমার পাস্তা একদম রেডি, তোমরা বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে।